আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতে ঈমানদার বান্দা বান্দীদের তিনটা কোয়ালিটি বর্ণনা করেছেন, তিনটা সিফাত বর্ণনা করেছেন। যদি কোনো বান্দা বান্দি এই তিন গুণে গুণান্বিত হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন দেওয়ায় দিবেন যা সে কল্পনা করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ কইতেন না? এত বড় পুরস্কার দান করেছেন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনাদেরকে আমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিয়েছে। কিসের সন্ধান দিয়েছেন? ব্যবসার সন্ধান দিয়েছেন। গাজীপুর মহানগর বউবাজারের ভাইয়েরা, আপনারা যারা ব্যবসায়ী আছেন, আমরা যারা ব্যবসাকে পছন্দ করি, যারা ব্যবসা করি, এই দুনিয়ার জমিনে যত বড় ব্যবসায়ী হোক না কেন, ব্যবসা করতে হলে, ব্যবসা করলে পরে এই ব্যবসার মধ্যে লাভ আছে যেমন, লসও আছে মাঝে মাঝে তেমন। কথা কোন ঠিক না বে ঠিক? নাকি আপনাদের গাজীপুর মহানগরের যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনাদের ব্যবসার মধ্যে মনে হয় লস টস হয় না? হয় কি হয় না? যেমনি আওয়াজ করছেন মনে হয় লাভ আর লাভ, লাভ আর লাভ। আল্লাহু আকবার। লস মনে হয় তেমন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক ব্যবসার সন্ধান দিয়েছেন, বলতেছেন দুনিয়ার ব্যবসায়ীরা ব্যবসা করলে পরে ওই ব্যবসার মধ্যে লাভ যেমন আছে লসও তেমন আছে। এমন এক ব্যবসার সন্ধান আমার আপনার মহান মালিক প্রদান করেছেন, সন্ধান দিয়েছেন, যেই ব্যবসার মধ্যে লস তো হবেই না, লোকসান তো হবেই না, লোকসান হওয়ার, লস হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ খান। খুশি না বেজার? এমন এক ব্যবসার সন্ধান দিয়েছেন যেই ব্যবসা করলে পরে লস হবে না, লস হওয়ার সম্ভাবনাও, কথা কই না, আছে না নাই? নাই নাই। এমন ব্যবসা করতে রাজি আছি কিনা? কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। হাত নামা। তিনটা ব্যবসার কথা বলছেন। কয়টা? তিনটা। এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার ব্যবসার সন্ধান দিয়েছেন। রব্বে করিম বলেন, আমি আল্লাহ তাআলার কালাম কোরআনে মাজিদ, এই কোরআনে কারীম দুনিয়াতে নাজিল করেছি আমার বান্দা বান্দিরা যেন কোরআনে কারীম তেলাওয়াত করে আমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারে। আমি আল্লাহর সাথে ব্যবসা করবে, দুনিয়ার কোনো রাজা বাদশার সাথে ব্যবসা নয়, দুনিয়ার কোনো মানুষের সাথে ব্যবসা না। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে। আমি আল্লাহ তোমাদেরকে কোরআন নামক নিয়ামত দিলাম, কোরআনে কারীম দান করলাম। এই কোরআনে কারীম তেলাওয়াত করবা আর আমি আল্লাহর সাথে ব্যবসা করবা। দুনিয়ার জমিনে ব্যবসা করলে পরে 10%, 20% লাভ হয়, 30% লাভ হয়, 50% লাভ হয়, বা তার চাইতে কিছু কম বেশি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার সন্ধান দিয়েছেন, সেই ব্যবসার মধ্যে 100% না, 200% না, 700% সব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এমন এক ব্যবসার সন্ধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
এক নাম্বার গুণ হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। কোরআনে কারীম তেলাওয়াত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেম মহব্বত আর ভালোবাসা বৃদ্ধি পায়। এমনকি কোরআনে কারীম তেলাওয়াত করলে পরে দিলের জঙ্গ দূর হয়, দিল পরিষ্কার হয়। কোরআনে কারীম তেলাওয়াত করলে এক একটা হরফে কমপক্ষে 10টা করে নেকি পাওয়া যায়। কয়টা নেকি? আল্লাহু আকবার। কোরআনে কারীমের তেলাওয়াত এমন এক ব্যবসা, এমন এক ব্যবসা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশের মধ্যে বলেন তিজারা, এমন এক ব্যবসা লান তাবুর। কোরআনে কারীম তেলাওয়াত করলে পরে এই ব্যবসার মধ্যে লস নাই, লস হওয়ার সম্ভাবনাও নাই। আল্লাহু আকবার। লাভ আর লাভ। এই মাদ্রাসায় কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 কর্মসূচি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মধ্য থেকে 1 নাম্বার দায়িত্ব, একটা কর্মসূচি হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। কি করা? কোরআনে কারীম তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকেও বলেন, ও আমার প্রিয় হাবিব, আপনি কোরআনে কারীম তেলাওয়াত করেন, কোরআনে কারীম তেলাওয়াত করেন। নবীজি ইরশাদ করেন যে বান্দা বান্দি কোরআনে কারীম তেলাওয়াত করলো সে যেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে কথা বললো। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা সবাই জানি কোরআনে কারীম হলো শ্রেষ্ঠ কিতাব। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনে কারীম শ্রেষ্ঠ, কোরআনে কারীম সেরা। এই কোরআনে কারীম যেই নবীর উপর নাজিল হয়েছে সমস্ত নবীদের মধ্যে সেরা। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনে কারীম যেই ফেরেশতা নিয়ে নবীর কাছে আসছেন সমস্ত ফেরেশতাদের মধ্যে সেরা। কথা কয় না? কোরআনে কারীম যেই মাসে নাজিল হয়েছে, যেই মাসের সাথে টাচ লাগছে কোরআনে কারীমের, সেই মাস সমস্ত মাসের মধ্যে সেরা হয়ে গেছে। সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গেছে রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আয়াত বলতে গেলে সময় অনেক দরকার। মুহতারাম হাজিরিন, নেতি শেষ না। কোরআনে কারীম এমন এক শ্রেষ্ঠ কিতাব যেই রাত্রির সাথে সম্পর্ক লাগছে। যেই রাত্রিতে কোরআনে কারীম নাজিল হয়েছে সেই রাত্রিটাও সমস্ত রাত্রির মধ্যে সেরা রাত্রি হয়ে গেছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজার মাস ইবাদতের চাইতে আরো বেশি সবদান করেন। সুবহানাল্লাহ। তাহলে যদি মাসের সাথে লাগার কারণে মাসের সম্মান বেড়ে যাইতে পারে, মাস সেরা হইতে পারে। ব্যক্তির সাথে লাগার কারণে, নবীর সাথে টাচ লাগার কারণে নবী যদি সেরা হইতে পারে, ফেরেশতার সাথে টাচ লাগার কারণে, ফেরেশতার সাথে সম্পর্ক থাকার কারণে কোরআনের ফেরেশতার সম্মান যদি বেশি হইতে পারে, আপনি আমি সাধারণ মানুষ যারা আছি আমরা যদি কোরআনকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে ভালোবাসি, এই এতিমখানা মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনের ছাত্রদেরকে ভালোবাসি, কোরআনের আলেমদেরকে ভালোবাসি, তাহলে আমরা সেরা হব কি হব না? কোরআন বলে যার কাজ লাগছে কোরআনের সাথে তার সম্মান আর মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? মুহতারাম হাজিরিন, 1 নম্বর ব্যবসা কোরআন তেলাওয়াতের ব্যবসা। কিসের ব্যবসা? কোরআন তেলাওয়াতের ব্যবসা। ও ভাই, দুনিয়াতে আমরা ব্যবসা করতে ভালোবাসি, ব্যবসা করে লাভবান হইতে চাই। দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার আরেকটা সময় আসবে কেউ থাকবো না। পরকালের জিন্দেগির শুরু আছে, কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন আখিরাতের ব্যবসা করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক?
আখিরাতের ব্যবসা যদি আমরা সঠিকভাবে করে না যাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও মুসলমান ভাইরা আমার, এই জন্যে দুনিয়াতে যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যেই আখিরাতের ব্যবসা করতে হবে। এক নাম্বার কোরআন তেলাওয়াতের ব্যবসা। কোরআন তেলাওয়াত যেই ঘরে হয়, ওই ঘরের মধ্যে আকাশ থেকে যেমন ভাবে বৃষ্টি নাজিল হইতে থাকে, বৃষ্টির ন্যায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে, এই জন্য ঘরের মধ্যে অশান্তি প্রবেশ করছে। কথা কোন ঠিক নেবে ঠিক? যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে অশান্তি নাই, শান্তি বিরাজমান। কথা কোন ঠিক নেবে ঠিক? মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, তারা সফল, তারা সফল। বিশ্বনবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রথমত তাকে 5টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? আওয়াজ করে বলেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার প্রদান করবেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের জন্যই তো এত পেরেশান, এত কষ্ট। রিজিকের জন্যই তো দোকানদার দোকান বন্ধ করে নামাজে আসে না, নামাজ পড়ে না, মসজিদে আসে না। মসজিদে আসতে পরে রিজিকের অভাব পড়বে, অথচ আল্লাহর নবী বলেন নামাজ পড়লে পরে রিজিকের অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পুরস্কার কি? রিজিকের অভাব দূর করে দিবেন, সময় একেবারে কম। 2 নাম্বার পুরস্কার কবরের আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার নামাজ পড়লে ভাই আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। 4 নাম্বার পুরস্কার ফুলসিরাতের ফুল বৃষ্টির আকারে পার করে দিবেন। 5 নাম্বার পুরস্কার বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহু আকবার। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে, নিশ্চিত হাদিসের ভাষ্য অনুযায়ী বলা যায় যার নামাজ ঠিক, তার সব ঠিক। নামাজ ঠিক, নামাজি যেই ব্যক্তি সেই জান্নাতি। কথা কোন ঠিক নেবে ঠিক? বিশ্বনবী বলেন যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ বেঠিক তার কোনো কিছুই ঠিক না। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার ব্যবসা নামাজ প্রতিষ্ঠা করা। 3 নাম্বার ব্যবসা 3টা গুণের কথা উল্লেখ করেছিলাম। 3 নাম্বার গুণ হচ্ছে ইমানদার বান্দাবান্দির ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেই অর্থ সম্পদ তোমাদেরকে দিয়েছি, যেই ধন সম্পদের মালিক বানিয়েছি, এই ধন সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করা, ব্যয় করা, এটা এমন এক ব্যবসা, এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে লস নাই, লস তো নাই, লস হওয়ার সম্ভাবনাও নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? যেমনি আওয়াজ করছেন বোঝা যাইতেছে সন্দেহ আছে, কারণ কইলে তো দেওয়ান লাগবে নাকি কখন? এতিমখানা মাদ্রাসা আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা আছেন অনেকেই দুনিয়ার বাড়িতে নাই। বিশেষ করে আলহাজ চাঁদ মিয়া মন্ডল সাহেব মরহুম, উনি ইন্তেকাল করেছেন। উনার আত্মার মাগফিরাত আমরা প্রত্যেকেই কামনা করি, দোয়া করি আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওনার সন্তান যারা আছেন, বিশেষ করে জয়নাল ভাই এবং আব্দুল সালাম মন্ডল সাহেব, উনি আছেন, মুতাওয়াল্লি সাহেব, এরকম আরো অনেকেই আছেন, সার্বিকভাবে সহযোগিতা করেন, এলাকাবাসী সহযোগিতা করেন। আপনাদের দান দক্ষিণায়, আপনাদের সার্বিক সহযোগিতায় এই সমস্ত প্রতিষ্ঠান চলে। কথা কোন ঠিক নেবে ঠিক? এই এতিমখানা মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে যারা রাত দিন কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক, আল্লাহর সাথে গভীর সম্পর্ক, আল্লাহর সাথে কথা বলে। এরা কোরআনে কারীম গভীর নজরিতে পড়ার কারণেই বাংলাদেশের মধ্যে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয় না, ভূমিকম্প হয় না, তুরস্কের মতন বড় বড় দালান কোঠা, বড় বড় বিল্ডিং ধসে পড়ে না। কথা কোন ঠিক নেবে ঠিক? মুহতারাম হাজিরিন, দেখেন নাই তুরস্কে যে কিছুদিন পূর্বে
ভূমিকম্প হয়েছে, 1 মিনিটও লাগে নাই। আহা, কত বড় বড় ধনী শিল্পপতি টাকাওয়ালা যারা লক্ষ লক্ষ কোটি টাকার যাকাত দিত, এরাও ফকির হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ বলে, আমি আল্লাহ ধন দিয়া মন দেখিলাম, আমি আল্লাহ ধন দিয়া মন দেখিলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম, কত ধনী ফকির কইরা রাস্তায় নামাইলাম। কথা কোন ঠিক না বেটি? আমি আল্লাহ ধন দিলে ও বান্দা তুই টের পাবি না, আমি আল্লাহ কায়রা নিলে বুঝতে পারবি না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ যদি কেড়ে নেই বুঝতে পারবেন। আর কত মানুষ এই যে দেখেন বন্যার কারণে সিলেট, সুনামগঞ্জ, এরকম ভাবে বিভিন্ন জেলা এলাকায় যে বন্যা হওয়ার কারণে মানুষ কত ধনী ছিল, গাড়ি বাড়ি মালিক ছিল, দেখেন কিভাবে নিঃস্ব হয়ে গেছে। কল্পনাও করা যায় না। কিন্তু আমাকে আপনাকে যে এত অর্থ সম্পদের মালিক বানাইছেন, কে বানাইছেন? কে দিয়েছেন? আমি কি নিজের ক্ষমতা বলে এগুলার মালিক হয়েছি? ভাই অন্তর থেকে বলেন, এগুলা কি নিজের ক্ষমতা বলে হইতে পারছেন? আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ অর্থ সম্পদ দিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে তুমি দান করবা। আল্লাহ ওয়াদা করেন, ইরবিস সাদাকাত, যারা সাদাকা করে, যারা দান খায়রাত করে, তাদের দান করার কারণে আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ তাআলা কি করেন? সম্পদ বাড়ায় দেন। এমন কোন নজির ইতিহাস আছে যারা মাদ্রাসা মসজিদে দান করেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, ব্যয় করার কারণে গরিব হয়ে গেছে, এমন কোন নজির ইতিহাসের পাতায় আছে? দেখাইতে পারবে কেউ? দেখাইতে পারবে না। আল্লাহু আকবার। ইসলামের বিধান সমূহের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে দান সদকা করা। যারা দান সদকা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়। যারা দান সদকা করে, এই দানের উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে কঠিন বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বড় কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। কান যারা দান সদকা করে আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়ায়া দেয়। কি বাড়ায়া দেয়? হায়াত বাড়ায়া দেয়। 3 নাম্বার ব্যবসার কথা বলতেছিলাম। আল্লাহ বলেন 3 নাম্বার ব্যবসা হচ্ছে আল্লাহর রাস্তায় দান খায়রাত করা। যারা আল্লাহর রাস্তায় দান খায়রাত করে তাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন কে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে মালাকুল মউত আজরাইলের বন্ধুত্ব সম্পর্ক। একবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসে বসা আলোচনা করতেছেন, এমন সময় মালাকুল মউত আসছে। আসার পর বলতেছেন যে আপনি কি আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছেন নাকি সাক্ষাতের জন্য আসছেন? মালাকুল মউত বলে, আমি তো সাক্ষাতের জন্য আসছি। একটা যুবক সামনে বসা দেখে হাসতেছে। হাসেন কেন? এটা আর কয়েক মুহূর্ত বেঁচে থাকবে, পরক্ষণে এর হায়াত শেষ, তার নামটা লিস্টে এসে গেছে, তার জান কবজ করা হবে। মসজিদ শেষে এই যুবক উঠে দাঁড়ায় গেল, চলে যাইতেছে। এই মুহূর্তে একজন ভিক্ষুক সওয়াল করছে কিছু দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে তার পকেটে যা ছিল তাই দিয়ে দিল। পকেটের মধ্যে ছিল 6 দিরহাম। কত দিরহাম? 6 দিরহাম। দিয়ে দেওয়ার পরে ভিক্ষুক বলতেছে, আল্লাহ তোর উমরে বরকত দিক। মানে উমর মানে হায়াত, তোর হায়াতের মধ্যে বরকত দিক। এই কথাটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরের দিন আবার মালাকুল মউত আসছে, যুবক আসছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি না বললেন যুবকের মৃত্যু হয়ে যাবে কিছুক্ষণ পরেই? বুঝতে পারলাম না বিষয়টা কি, এখনো তো জীবিত আছে, আবার আজকে মসজিদে আসছে। আপনি যেই প্রশ্ন করছেন আমিও তো ঠিক সেই প্রশ্ন আল্লাহর কাছে করলাম। যখন আমি তার জান কবজ করতে যাই, যখন জান কবজ করতে যাই, ভাবা দিলাম আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করলেন, সাবধান, খবরদার, জান কবজ করা যাবে না। আমি বললাম তার নামটা তো লিস্টের মধ্যে আছে, এখন তার সময় শেষ, হায়াত শেষ, তার জান কবজ করা হবে। আল্লাহ বলেন তুমি জানো না, সে যখন মসজিদ থেকে উঠেছে তখন তার কাছে একজন ভিক্ষুক সওয়াল করেছে। সওয়াল
করার সঙ্গে সঙ্গে তার কাছে 6 দিরহাম ছিল, 6 দিরহাম দান করে দিয়েছে। আমি আল্লাহ ঘোষণা করেছি কোরআনে কারিমের মধ্যে, এক দিলে বিনিময়ে কমপক্ষে 10 দেই। কত দেই? আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, যখন কোন বান্দা একটা নেকের কাজ করে, এর বিনিময়ে বদলা হিসাবে আমি আল্লাহ তাকে 10 দেই। কত দেই? 10 দেন। 6 দিরহাম দান করছি, 6 10 কত হয়? 60 হয়। তো 6 দিরহাম দান করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 60 বছর হায়াত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দান করলে মৃত্যুর হাত থেকে বাঁচা যায়। কিসের হাত থেকে বাঁচা যায়? আওয়াজ করে বলেন, কিসের হাত থেকে বাঁচা যায়? মৃত্যুর হাত থেকে বাঁচা যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাস্তায় দান করলে মান কমে না, বরং আল্লাহ বাড়ায় দেন। এইভাবে যদি ঘটনা বলতে যাই অনেক বলা যাবে। প্রধান আলোচক যেহেতু আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আমি তো আপনাদেরই ইমাম, সব সময় কথা বলতে পারবো, প্রতি শুক্রবারে আলোচনা করি, আপনারা শুনে থাকেন। সুতরাং আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমি আপনাদের কাছে, আপনাদের প্রতিষ্ঠানের যেহেতু দায়িত্বে আছি, সেই জন্য আপনাদের কাছে আল্লাহর হস্তে আবেদন করতেছি, আল্লাহর প্রতিষ্ঠান, নবীর প্রতিষ্ঠান, কোরআনের মাদ্রাসায় দান করলে পরে, কোরআনকে মহব্বত করে ভালোবেসে দান করলে পরে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। মাদ্রাসার আলেম উলামা কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতের মেহমান হবে, এক একজন হাফেজ জান্নাতে যাইতে থাকবে, আর আপনি বলবেন, দাঁড়াও, তোমাকে চিনি, তুমি অমুক মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়েছো, অমুক মাদ্রাসায় আলেম ছিলে, আলেম হিসাবে তুমি আমার কাছে টাকা চেয়েছিলে, আমি টাকা দান করেছিলাম, 1 বস্তা চাল দান করেছিলাম, এরকম ভাবে 1000 10,000 টাকা দিয়েছিলাম। আমার সহযোগিতায়, আমার দানে অনুদানে মাদ্রাসা পরিচালিত হয়েছে। আজকে তুমি একা জান্নাতে চলে যাইতেছো, আমি বিপদে আছি, আমাকে ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আলেম বলবে, আসো আসো, তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম অসংখ্য অগণিত আল্লাহর বান্দাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআনের মাদ্রাসায় দান করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কোন প্রেমিক আছেন, কোরআনের সৈনিক আছেন, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, কোরআনের প্রতিষ্ঠানের মহব্বতে এতিম ছাত্ররা লেখাপড়া করে, নবীর মেহমানরা লেখাপড়া করে, কোরআনে কারিম পড়ে, এরা কোরআনে কারিম পড়বে, এরা পড়ে যত সব কামাই করবে, কোরআনে কারিমের খতমের সব যত কামাই করবে, আপনার আমল নামায়ও কিন্তু দান করার উসিলায় জমা হইতে থাকবে। সুবহানাল্লাহ। আসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা যখন আমলগুলা প্রদান করবেন, আপনি দেখবেন আপনার আমল নামায় কোরআনে কারিম খতমের সব আপনাকে দেওয়া হবে। আপনি বলবেন, আমি তো কোরআনে কারিম পড়তেই জানি না, তাহলে আমি কেমনে কোরআন খতম করব? আল্লাহু আকবার। বলা হবে, তুমি যে ওই যে এতিমখানা মাদ্রাসায় দিয়েছিলা, ছাত্ররা তোমার দানে অনুদানে লেখাপড়া করে কোরআনে কারিম খতম করেছে, 1000 2000 বার খতম করেছে, যতবার খতম করেছে প্রত্যেকটা খতমের সব তোমার আমল নামায় জমা হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানের দান খায়রাত করলে পরে আখিরাতে নাজাতের উসিলা হবে।